জানি অনেকেই মাটন নিয়ে এক্সপেরিমেন্ট করা পছন্দ করে না। যে যেটা রান্না ভালো পারে সেই রান্নাটাই কিন্তু করে। আমিও কিন্তু ব্যতিক্রম নই। আমিও মাটন নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট পছন্দ করি না। তবে ওই আর কি মশলা এদিক আর ওদিক করলে কিন্তু টেস্ট পাল্টে যায়। তো আজকে সেই রকমই একটা রেসিপি দেখাবো, খুবই সহজ। মাংস ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবারে পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। মাংসের আন্দাজে টক দইটা দেবেন একটু বেশি। টক দইটা বাড়িতে পাতা। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। 3 মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে একটা পেস্ট রেডি করে নেব। আদা বাটাই ছিল, সাথে কাঁচা লঙ্কা আর রসুন। কোনো রকম জলের ব্যবহার করব না। এবারে একটা মশলা রেডি করে নিতে হবে। মশলাটা আমি পরে দেখাচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। এই পেস্ট দিয়ে বেশ ভালো করে মাংস ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাংস ম্যারিনেট করে রেখে দেবেন অন্তত 40 মিনিটের জন্য। রান্নাটা করতে কিন্তু 3 ঘন্টা সময় লাগবে। মানে কুকিং টাইম 3 ঘন্টা না, প্রিপারেশন আর কুকিং দুটো মিলিয়ে কিন্তু 3 ঘন্টা সময় দিতেই হবে। তবেই কিন্তু রান্নার টেস্টটা আসবে। এবারে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। এখানে আছে স্টার অ্যানিস, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে রেখে দিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি, ভালো করে ভেজে নেব। আলু তুলে রেখে নিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ বেশি আছে। গ্যাসের ফ্লেমটা লো রেখেই পেঁয়াজগুলো ভাজার চেষ্টা করবেন। খাসির মাংসে একটু বড় বড় আলু দিলেই ভালো হয়, কারণ রান্না করতে বেশ সময় লাগে। আলু একটু বড় করে কাটলে আলু গলে যাওয়ার চান্সটা কম থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মাংস ম্যারিনেট করার সময় আমি কিন্তু নুন ব্যবহার করিনি। নুন আমি এখনই ব্যবহার করব। নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন। ব্যাস, এখন আর কিচ্ছু করতে হবে না। ঢাকা চাপা দিয়ে ঘণ্টাখানেকের জন্য রান্না করতে হবে, আর মাঝে মধ্যে একটু খুন্তির সাহায্যে নেড়ে দিলেই হবে। এবারে 1 ঘন্টা পর দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো যেই মশলাটা রেডি করলাম সেইটা পরিমাণ মতো। আর যদি জল শুকিয়ে আসে মাংসের, তাহলে গরম জল করে অবশ্যই দেবেন। আর যদি জল ব্যবহার করেন, আগে জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, তারপরে কিন্তু মশলাটা দেবেন। এবারে আবারও কিছু না, ঢাকা চাপা দিয়ে ঘণ্টাখানেকের জন্য রান্না করে নিলেই এবারে একদম রেডি। আচ্ছা, আরও একটা কথা বলে দিই। আমরা যেহেতু ঝাল কম খাই, সেহেতু পেস্ট রেডি করার সময় যেটুকু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম ওইটুকুই। আর মশলার মধ্যেও শুকনো লঙ্কা ছিল। যদি আপনারা লঙ্কা বেশি খান, মানে ঝাল যদি বেশি খান, তাহলে রান্নার যে কোনো সময় কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।